হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে ছিল বৃহস্পতিবার, আর বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল, যে জন্য বাড়ি থেকে ভিডিওটা চালু করতে পারিনি। তো আজকে কাজ ছিল আমার নীলগম্ভীর। তো নীলগম্ভীর যেতে হলে আমাকে বাড়ি থেকে প্রথমে যেতে হবে ভক্তিপুর। তো ভিডিওটা আমি ভক্তিপুর থেকেই চালু করেছিলাম। তো ভক্তিপুর পার করে আমরা এখন ঢুকছি ঢোলডাঙ্গা। ভক্তিপুর থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার বাদে এই জায়গাটা ঢোলডাঙ্গা। তো আমরা এখন ঢোলডাঙ্গা মার্কেটে পৌঁছে গেলাম। এটা একটা ছোট্টখাটো মার্কেট, কিছু দোকান আছে আর কিছু পুরাতন বাইকের শোরুমে ঘুরতে গেলে হয়, প্রচুর পরিমাণে পুরাতন বাইক বিক্রি করে এরা। তো কেউ যদি নিতে চাও তোমরা এখানে আসতে পারো। এটা কোনো প্রমোশন না, আমি যেতে যেতে দেখতে পেলাম, জানলাম, তাই তোমাদের বলছি। আর এই জায়গাটা আসতে হলে তোমাদের আসতে হবে কুশমন্ডি থেকে অটো ধরে আগে আসতে হবে ভক্তিপুর, ভক্তিপুর থেকে তারপরে ঢোলডাঙ্গা। তো আমরা এখন যে জায়গাটা যাচ্ছি, আমার সামনে যে একটা স্কুল দেখা যাচ্ছে হাতের ডান পাশে, এটা হচ্ছে বোরহাট্টা কসবা উচ্চ বিদ্যালয়। এটা অ্যাকচুয়ালি হাতিডোবা বলে একটা জায়গা আছে, হাতিডোবার একদম পাশেই, মানে স্কুলটা পার করলে কিছু দূর গেলেই হাতিডোবা। স্কুলের বাউন্ডারি ছিল পাশে, স্কুল রাস্তার সাথে একদম স্কুলটা, খুব সুন্দর স্কুলটা। আর তারপরে এটা হলো প্রাইমারি স্কুল, তার পাশেই হলো প্রাইমারি স্কুল। ছোটখাটো একটা মার্কেট। গ্রামের রাস্তা বুঝতেই পারছো, এমনি রাস্তা ভালো, রাস্তাতে প্রচুর মাটি আর ধুলা। অ্যাকচুয়ালি ট্রাক্টরে করে মাটি মানুষের এখন বাড়িতে বাড়িতে মাটি দিচ্ছে সবাই, রাস্তায় প্রচুর মাটি। তো চলেই আসলাম গৌরদিঘি মোড়ের কাছে। তো এই যে দোকানগুলো, এবার আমরা ডান দিকে চলে যাব। এটা হলো তোমার সিমেন্ট পাথরের রাস্তা, একটু রাস্তাটা খারাপ ছিল, তো দেখতেই পাচ্ছ খুব রাস্তাটা চাপা। তো দুই পাশে ধানের জমি, সামনে তালের গাছ, একদম পরিবেশটা খুব সুন্দর। আর সকালের টাইম গিয়েছিলাম তো ওয়েদারটা খুবই ভালো ছিল। তো এই রাস্তাতে আমরা সামনে ঢুকে গেলাম গৌরদিঘি পার্ক, গৌরদিঘি পুকুর, যেটাই বলো তোমরা। তো এখানে সবসময়ই মোটামুটি পিকনিক হয়,
তো 1 জানুয়ারি যখনই হয় তো আমরা এখানে পিকনিক করতে আসি। আর এই জায়গাটা আমরা শুধু না, আমাদের কুশমন্ডি, ইটাহার, হরিরামপুর সব জায়গার লোকেই আসে এখানে পিকনিক করতে। জায়গাটা খুব পপুলার একটা জায়গা। তো গৌড়দিঘি পার্কের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, আসলে ভালো লাগবে। তো গৌড়দিঘি পার করে যে জায়গাটা যাচ্ছে, আমাদের সামনে যে গ্রামটা সেটা হলো চিতাকুড়ি। তো চিতাকুড়ি যাওয়ার আগে যে রাস্তা যাচ্ছিলাম একদম পুরো ফাঁকা, দুপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, খালি দুপাশে জমি আর জমি। কোথাও সর্ষে উঠছে, কোথাও গম। খুব সুন্দর একদম রাস্তাটা, চারপাশটা খুবই সুন্দর। এখান থেকে 1 কিলোমিটার গেলে চিতাকুড়ি গ্রাম। তো আমরা চিতাকুড়ি গ্রামে পৌঁছে গেলাম। তো চিতাকুড়ি গ্রামে পৌঁছে গিয়ে এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে, যে রাস্তাটা চলে যাচ্ছে রায়নগর। তো এখান থেকে আমরা ডান দিকে যাব। মোটামুটি এখান থেকে 2-3 কিলোমিটার গেলেই পাবো আমরা রায়নগর। আর রায়নগর থেকে 1-2 কিলোমিটার গেলে যাবো আমার আজকে যাবো নীলগম্ভীর, সেই জায়গাটা। তো চলো যাওয়া যাক। তো এই জায়গাগুলোতে মোটামুটি বছরখানিক গিয়েছিলাম, তখন রাস্তার কন্ডিশন এত ভালো ছিল না। তো আমি ভেবেছিলাম রাস্তার কন্ডিশন হয়তো আরও খারাপ হয়ে গেছে। তো না, গিয়ে দেখি নতুন রাস্তা, কিন্তু রাস্তার মাটি থাকার জন্য একটু বাম্পি ছিল। তো সেটা কোনো প্রবলেম না, এমনি রাস্তা ভালো, কোনো গর্ত বলতে কিচ্ছু নেই। খুব সুন্দর একদম পরিবেশটা।
আমাদের ক্লায়েন্টের বাড়িতে কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার যাচ্ছি কুশকারির দিক। তো এখন আমরা হরিরামপুর রাস্তায় চলে এসেছি কুশকারি পার করে। এটা হলো গুড়খের, পার করে গুড়খের আর হরিরামপুরের মাঝখানে এই জায়গাটা। তো এটা হাই রোডই ধরতে গেলে মোটামুটি। তো দেখতেই পাচ্ছ দুই পাশে গাছে ভর্তি, সবুজে সবুজ। এই জায়গাগুলো খুব ভালো লাগে। তো আমি যখন কাজের ফাঁকা থাকে, কাজে গেলে একটু কাজ কম থাকে, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে একটু আড্ডা মেরে নিই। একদম মোটামুটি 1-2 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। একদম কি বলবো, খুবই ভালো জায়গা। গেলে তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা যদি কেউ এসে থাকো একটু জানিও কমেন্টে। গুড়খের টু কুশকারি, গুড়খের টু কুশকারি বলছি, গুড়খের থেকে হরিরামপুর, এই জায়গাটা যদি কেউ এসে থাকে একটু জানিও। তো আমরা হরিরামপুরে ঢুকে গেলাম। এটা হলো বাদিকে হরিরামপুরের হিরো শোরুম। আর তারপরে হিরো শোরুমের পার করেই পাশে আছে টিভিএস এর শোরুম। এটা হলো টিভিএস এর শোরুম। তো এবার হরিরামপুর চৌমাথা মোড়ে যাচ্ছি। আচ্ছা, বৃহস্পতিবার ছিল, জানি না শুক্রবার তো এখানে হাট হয়, তবুও বৃহস্পতিবার তবুও এত গ্যাঞ্জাম কেন ছিল বুঝতে পারছি না। জায়গাটা ভালোই গ্যাঞ্জাম ছিল আজকে। এটা হচ্ছে হরিরামপুর চৌমাথা মোড়। এই যে গাড়ি আসছে, দেখেও এরা রাস্তা, এই যে কি বলবো এদের আর বলো, গাড়ির সামনে হাত দেখালেই সব হয়ে গেল এদের। তো হরিরামপুর চৌমাথা মোড় পার করে গেলাম। তো এখন যাব আমরা বালিহারা। তো চলো যাওয়া যাক। তো চৌমাথা মোড় পার করে আমরা চলে আসলাম হরিরামপুর পেট্রোল পাম্প। তো এই পাম্পটার কোনো ভরসা নেই, কোন দিন তেল থাকে কোন দিন তেল থাকে না। তো এই পাম্পের ভরসা কেউ এখানে এসো না। হ্যাঁ, সামনে দোকান পেয়ে যাবো, খোলা তেল বিক্রি করে। তো এখন আমরা যাব সামনে মসজিদ মোড়। মসজিদ মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকবো বালিয়াপাড়া বলছি, বালিহারা রাস্তা। এই বাদিকে রাস্তাটা ঢুকে গেলে রাস্তাটা আমরা ঢুকে যাবো। এই রাস্তায় মোটামুটি 6-7 কিলোমিটার গেলে বালিহারা হাই স্কুলে যাবো। তারপর এক ক্লায়েন্ট আছে হাই স্কুলে, ওনার সাথে দেখা করবো, তারপর যাবো ইটাহার। তো চলো। এখন যেতে যেতে রাস্তায় একটু দাঁড়ালাম, আর এখন বালিহারা পার করে রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি। এখান থেকে মোটামুটি কুরমানপুর যাব। কুরমানপুর মোটামুটি 3-4 কিলোমিটার। তো কুরমানপুরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কুরমানপুর থেকে তারপর যাবো ইটাহার। তো চলো যাওয়া যাক। তো আমরা কুরমানপুরে চলে আসছি। এখন কুরমানপুর থেকে রওনা দিচ্ছি ইটাহারের দিকে। কুরমানপুর, এটা হলো কালী মন্দির কুরমানপুরের। আর ডান দিকে দেখতে পাবা এটা হলো কুরমানপুরের দুর্গা মন্দির। তো কারণ দুটোই পার হয়ে গেছি। সামনে আছে পেট্রোল পাম্প, সেখানে গিয়ে একটু পেট্রোল নেব। তো চলো যাওয়া যাক পাম্পে।
তো আমাদের তেল নেওয়া হয়ে গেছে, এখন তেল নিয়ে আমরা রওনা দিলাম ইটাহারের দিকে। এখান থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার গেলে আমাদের ইটাহার। তো ইটাহার পৌঁছে গেছি। ডান পাশে হলো ইটাহারের শিব মন্দির, সরাইদিঘি শিব মন্দির। আর এখান থেকে আমরা সার্ভিস লেন নিয়ে নিব। সার্ভিস লেনে ঢুকে পড়লাম। এবার যাব ইটাহার বাস স্ট্যান্ড হয়ে আমরা যাব মানাইনগর। মানাইনগর থেকে যাব রাধানগর। তো ভাবছিলাম একটু দাঁড়াবো, কিন্তু দাঁড়ালাম না, সময় খুবই কম ছিল। আমার হাতের বাঁদিকে হলো ইটাহার বাস টার্মিনাস, ইটাহার বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড পার করে হাতের বাঁদিকে চলে যাব আমরা। এই রাস্তাটা সরে চলে গেলে তোমরা চলে যাবে চূড়ামন, আশাপুর, চাচল। তো এই রাস্তায় আমি যাব মোটামুটি 5-6 কিলোমিটার যাব রাধানগর। রাধানগর থেকে আমরা মানাইনগর, মানাইনগর থেকে ভেতর যেতে হবে। তো ইটাহার বাস স্ট্যান্ড পার করলাম। আজকে বৃহস্পতিবার, ইটাহার হাট থাকে, তো যার জন্য রাস্তাঘাটে একটু জ্যাম। তো চলো, জ্যাম থাকলে কিছু করার নেই, সবাইকে কাজে যেতে হবে। তো এটা হচ্ছে পোষা পেট্রোল পাম্প। আর পোষা পেট্রোল পাম্প পার করলাম। তো এখানে কিছু পাবলিক স্কুল আছে অনেক রকম। আর এটা বাদে ইটাহার পলিটেকনিক কলেজ। এটা ইটাহার পলিটেকনিক কলেজের মেন গেট।
কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। তো এটা হচ্ছে ইটাহার পার করে আমার বাড়ির রোড। ইটাহার থেকে কালিয়াগঞ্জ রোড। এটা হলো ভদ্রশিলা, আর ভদ্রশিলা কলেজ মোড়। ভদ্রশিলাও যা কলেজ মোড়ও তাই, একটাই ব্যাপার। মানে ভদ্রশিলা আর কলেজ মোড় একসাথে। কলেজ মোড়টাকে রানীপুর বলে, আর এটা হলো একসাথে। আমি যেটুকুনি জানি সেটুকুনি বললাম, জানি না কি বলে সবাই। তো কলেজ মোড় পার হচ্ছে। তো কলেজ মোড় ভদ্রশিলা পার করে আমরা চলে আসলাম এখন কুলাতোর মোড়। তো হাতের ডান পাশে কুলাতোর প্রাইমারি স্কুল আর কুলাতোর মার্কেট। তো ছোট্ট একটা স্ট্যান্ড, কুলাতোর পার হয়ে গেলাম। তো ফ্রেন্ড, এই মার্কেটটার নাম হচ্ছে ঝাড়কালি মোড়। তো আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের যে মন্দিরটা, এটাকে ঝাড়কালি কালী মন্দির বলে। তো ঝাড়কালি মোড় পার করে আমরা যাবো মহাপুর। তো চলো। তো আমি বাড়ির মোটামুটি কাছে চলে এসেছি, 1-2 মিনিট দূরে আছে বাড়ি থেকে। তো বাড়ির দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমার এক বন্ধুর বাড়ি, তোমার পাড়াই ধরতে গেলে। আর হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছ প্রাইমারি স্কুল, আর এই স্কুলটা পার করলেই আমার বাড়ি। তো বাড়ির সামনে চলে আসলাম, এই হচ্ছে আমার বাড়ি। ফ্রেন্ড, আধা ঘন্টা আগে বাড়ি চলে এসেছি, এসে স্নান টান করে ফ্রেশ হলাম। এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।